আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শীতের সন্ধ্যায় পিঠা খেতে খুব ভালো লাগে। আর এখন আমি তেলে পিঠা বানাচ্ছি। তেলে পিঠাটা তেলে দিতেই ফুলে গেছে দেখেন। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া নিয়েছি 3 বাটি। আর 1 বাটি নিয়েছি আটা, নিয়ে সামান্য লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মেখে নিয়েছি। মেখে তারপরে এখানে আমি খেজুরের গুড় আর নারিকেল একসাথে 1-1.5 বাটি খেজুরের গুড় নিয়েছি, আর 2 বাটি পানি নিয়েছি, আর 1 বাটি নারিকেল নিয়ে একসাথে সামান্য লবণ দিয়ে করে নিয়েছি। কুসুম গরম মানে গরম করে নিয়েছি। গরম করে তারপরে আমি হালকা ঠান্ডা করে তারপরে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে পানি দিব আর গুলবো। আস্তে আস্তে আমি গুলে নিচ্ছি। আস্তে আস্তে গুললে গোলাটা পারফেক্ট হয়। তেলের পিঠাটা ফুলে খেতেও ভালো লাগে, খুব সফট হয়। আর আস্তে আস্তে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে গুড় দিচ্ছি। গুড়ের যে পানিটা সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখেন এরকম ভালো করে মাখতে হবে, যেন একটু দলা পেকে না থাকে। খুব মিহি করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। একদম এরকম হয়েছে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি পিঠাটা দেখেন কীরকম হয়েছে। যেরকম করে গুঁড়াটা করেছি এরকম করলে পিঠাটা ফুলে অনেক সুন্দর হয়, খেতেও সফট হয়, খুব ভালো লাগে। এরকম করে শীতের সন্ধ্যায় পিঠা খেতেই খুব ভালো লাগে। আর তেলে পিঠা তো অনেকেই পছন্দ করে, বা পোয়া পিঠা সবার খুব পছন্দ। পিঠাটা দেখেন কি সুন্দর হয়ে ফুলে গেছে। তেলে পিঠাটা খেতেও খুব মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। একদম ফুলকো ফুলকো তেলে পিঠা। অনেক সুন্দর হয়েছে, ভিতরে অনেক সফট হয়, খেতেও খুব ভালো লাগে। সন্ধ্যায় এই পিঠাটা খেতে পারেন। খুবই পারফেক্ট একটা পিঠা। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম করে পিঠা বানিয়ে খাবেন। একদম সফট, দেখেন কিরকম নরম হয়েছে। আসসালামু আলাইকুম।